আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আ আজকের ভিডিওতে যে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম যে বিষয়টি সেটা হলো বেশিরভাগ সময় আপনারা একটা বিষয় সবচেয়ে বেশি জানতে চান সেটা হলো যে আপনি ১ম বার সার্বিয়ার ভিসার জন্য এপ্লাই করলে যদি আপনি রিজেক্ট খান অথবা রিফিউজ হয় আপনার আবেদনটা, তাহলে আপনার পরবর্তীতে আবার এপ্লাই করে ভিসা হবে কিনা? এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চান ব্যাপক পরিমাণে। তো আপনাদেরকে আজকে মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করব যে রিফিউজ হলে ভিসা হয় কিনা এবং রিজেক্ট হলে ভিসা হয় কিনা এবং এই ২ টার মধ্যে পার্থক্য কি বিস্তারিত বলার চেষ্টা করব। এরপর জানবো যে ২০২৬ সালে সার্বিয়ার ভিসা বাংলাদেশ থেকে কেমন হতে পারে? এই বিষয়টা অবশ্যই ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ অনেকেই বিগত দিনে ফাইল জমা করছেন বা রানিং ফাইল জমা করতে চাচ্ছেন। তো তারা কিন্তু অবশ্যই ২০২৬ সালে গিয়ে আপনাদের প্রসেসিংটা শুরু হবে। তো সেটা কেমন হতে পারে ২০২৬ সালে বাংলাদেশীদের জন্য সার্বিয়ার ভিসা, সেটাও বলার চেষ্টা করব। এরপর শেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অনলাইন এপ্লাই সাবমিট হওয়ার পর মানে অনলাইনে সাবমিট করার পর থেকে কতদিন পর্যন্ত সময় লাগে আপনার সার্বিয়ার ভিসার অ্যাপ্রুভাল পেতে? অথবা আপনার পারমিট পাওয়ার শুরু থেকে আপনার ১ম দিন জমা দিছেন, জমা দেওয়ার পর থেকে পারমিট পাওয়া পর্যন্ত আপনার টোটাল ভিসা অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত আপনার কতদিন বর্তমান সময় লাগতেছে সেটার একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন ১ম এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো অনেকেই যে আপনারা রিফিউজ এবং রিজেক্টেড এই ২ টার মানে আসলে টোটালি বুঝতে চান না বা বুঝতে পারেন না। দেখেন রিফিউজ যদি হয় আপনার রিকোয়েস্ট স্ট্যাটাস যদি রিফিউজ হয়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আবার আপিল করতে পারবেন। যদি রিফিউজ আসে তাহলে আপনি অন্য কোম্পানির পারমিট দিয়ে আবার পুনরায় আপিল করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে খুব দ্রুত সময়ের মধ্যে এই রেজাল্ট চলে আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার রিকোয়েস্ট স্ট্যাটাস যদি রিজেক্টেড হয়ে যায়, আমি আবারও বলতেছি যদি আপনার স্ট্যাটাসটা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি পুনরায় ওইখান থেকে আবার এপ্লাই করতে পারবেন না। যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। একদম ফাইল জমা দেওয়া থেকে শুরু করে আপনাকে আবার ১ম থেকে শুরু করতে হবে। কারণ তবে এখানে ১ম টা রিফিউজ হইছে বা রিজেক্ট হইছে, পরেরটা যে আপনি অ্যাপ্রুভাল পাবেন না এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কোম্পানি ভালো হলে, লবিং ভালো হলে অবশ্যই আপনি অ্যাপ্রুভাল পাবেন। দেখেন রিফিউজ যদি হয়, আপনার স্ট্যাটাস যদি রিফিউজ হয় তাহলে দেখা যাচ্ছে যে ১ সপ্তাহের মধ্যে আপনার অন্য কোম্পানির একটা পারমিট নিয়ে তারা আবার পুনরায় আপিল করে। তো যেহেতু সার্বিয়ার ওয়ার্ক পারমিট বের করা খুব ইজি, অনেক কম সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট বের হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ১ সপ্তাহের মধ্যে আবার অনলাইনে আপিল করে অর্থাৎ প্রসেসিং এ চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনি ধরতে পারেন যে এখানে রিফিউজ হইলে আপনার আবার চেষ্টা করার সুযোগ আছে। কিন্তু রিজেক্ট হইলে আপনাকে আবার ১ম থেকে শুরু করতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ২০২৬ সালে সার্বিয়া বাংলাদেশীদেরকে কেমন ভিসা দিতে পারে? দেখেন ২০২৬ সালে বাংলাদেশীদের জন্য সার্বিয়ার ভিসা মোটামুটি ভালো হবে বলে আশা করা যায়। কারণ ২০২৫ এও কিন্তু সার্বিয়ার ভিসা অলমোস্ট খুব ভালো হইছে। কারণ দেখেন সার্বিয়া কিন্তু বাংলাদেশীদেরকে অনেক ভিসা দিছে, এটা তুলনামূলকভাবে মানতেই হবে প্রত্যেকের। কিন্তু ২০২৬ সালেও আশা করা যায় ভালো ভিসা হবে। কারণ এখানে সার্বিয়ার ভিসা যে বন্ধ হয়ে যাবে অথবা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে এরকম কিন্তু কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নাই। কারণ সার্বিয়ার মেক্সিমাম ভিসা করাচ্ছে কিন্তু মানুষ কন্ট্রাক্টে এবং টাকা দিয়ে। তো সেই ক্ষেত্রে কোনো সরকার চাইবে না যে যারা টাকা দিয়ে আমাদের কাছে আসতেছে বা টাকা দিয়ে ভিসা প্রসেস করতেছে, কোনো কোম্পানি চাইবে না যে ওই দেশের রুটটা বন্ধ হয়ে যাক। কিন্তু অনেক ভালো কোম্পানি আছে তারা আসলে বাংলাদেশীদেরকে নিতে চাচ্ছে না। কারণ একটাই, তারা সার্বিয়া এসে এখান থেকে গেম দিয়ে অন্য দেশে চলে যায়। কোম্পানির যে একটা রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টটা তারা পালন করে না। এখানে আসার পর যে কাজ করার একটা চুক্তি থাকে সেই চুক্তিটা তারা রাখে না। এখানে আসার পরেই তারা ইউরোপে যাওয়ার জন্য আ ব্যস্ত হয়ে যায়। এখান থেকে অন্যান্য দেশে আপনার গেম দিয়ে চলে যায়। এইটার কারণে হচ্ছে যে আপনার আগামীতে বাংলাদেশীদেরকে অনেক কোম্পানি ভিসা দেবে না এবং অনেক কোম্পানি বাংলাদেশীদেরকে নিতে চাইবে না। এটাই স্বাভাবিক। কিন্তু যারা কন্ট্রাক্টে ভিসা করছে তাদের ভিসা কিন্তু অলমোস্ট মোটামুটি ভালোই হচ্ছে। এটা অবশ্যই কনফার্ম এবং অবশ্যই এটা বাস্তব যে যারা কন্ট্রাক্টে ভিসা করতে তাদের ভিসা কিন্তু অনেক কম সময়েও হচ্ছে। দেখেন এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অনলাইনে এপ্লাই করার পর অথবা আপনি যখন একটা এজেন্সির কাছে ফাইল দিবেন, সেদিন থেকে শুরু করে আপনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত কতদিন পর্যন্ত বর্তমান সময় লাগতেছে। দেখেন আপনি যখন একটা এজেন্সির কাছে ফাইলটা জমা করবেন, ওই দিনই কিন্তু আপনার এজেন্সি
আপনার অনলাইনে এপ্লাই করবে না কোনো কোম্পানি থেকে পারমিটের জন্য। হয়তোবা ১৫ দিন, ৫ দিন, ৭ দিন, ১ সপ্তাহ এতদিন পর হয়তোবা এপ্লাই করবে। যখন আপনার ওয়ার্ক পারমিটটা আসবে সচরাচর দেখা যায় যে ওয়ার্ক পারমিট আসতে অলমোস্ট আপনার সর্বোচ্চ আমরা টাইম ধরতে পারি যে ৩৫ দিন অথবা ৪৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটা সময় সাপেক্ষের ব্যাপার। তো যখন অনলাইন হবে আপনার পারমিট আসার পর যখন অনলাইনে এপ্লাই করবে, এপ্লাই করার পর দেখা যাচ্ছে যে সাবমিটেড থেকে প্রসেসিং এ যেতে যদি আপনার কন্ট্রাক্টে কাজটা হয়, তো কন্ট্রাক্টে যদি হয়ে থাকে তাহলে সাবমিটেড থেকে প্রসেসিং এ যেতে সর্বোচ্চ ১ সপ্তাহ পর্যন্ত সময় লাগে। অনেক সময় দেখা যায় যে ২ থেকে ৩ ঘন্টার মধ্যেও প্রসেসিং এ চলে যায়। অথবা ১ থেকে ২ দিনের মধ্যেও নরমালি প্রসেসিং এ চলে যায় যদি সেই ফাইলটা কন্ট্রাক্টে কাজ করানো হয়। কিন্তু যদি নরমালি কাজ করানো হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে ১ থেকে ১.৫ মাস ২ মাস পর্যন্ত সময় লাগতে পারে আপনার সাবমিটেড থেকে প্রসেসিং এ যেতে। এইখানে কিন্তু সর্বোচ্চটাই আপনার কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে। তো যদি আপনার কন্ট্রাক্টে কাজ হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনলাইনে সাবমিট করার সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যায়। কিন্তু আপনার কাজটা যদি নরমালে হয় সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার অ্যাপ্রুভাল পেতে ২ থেকে ৩ মাস ৬ মাস পর্যন্তও সময় লাগতে পারে। এটা আসলে বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে, বিভিন্ন লাইনের উপর ডিপেন্ড করে যে আপনার যে মাধ্যম, সেই মাধ্যম কতটা ব্যস্ত অথবা কিভাবে আপনার কাজটা করাচ্ছে। তো এটাই হচ্ছে যে মূলত বিষয়। দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনার খুবই হেল্পফুল ছিল। তো পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।